এত তো ক্লায়েন্ট, তারপরও আমরা নাকি ক্লায়েন্ট খুঁজে পাই না। আজকে আপনাদের সামনে আমি এমন তাবিজ দেব, যদি আপনি প্রতিদিন সকালে ধুয়ে যদি একবার করে পানি খান, তাহলে আপনার কিন্তু আর কোনো দিন ক্লায়েন্টের অভাব হবে না। এটি একটি জোক ছিল ব্রো। ফাজলামুর কথা বাদ দেন, সাবধান। আজকের এই মেথডটি তারা ফলো করবে না যারা প্রফেশনাল কাজ জানেন না, অথবা কিছুই জানেন না, তারা কিন্তু ফলো করবে না। একটু ভালো পরিমাণে কাজ জানেন, ক্লায়েন্টকে কাজ করে দিতে পারবেন, তারাই কিন্তু মেথডটি ফলো করবেন। একদম সিক্রেট মেথড। আজকের এই মেথডটি আপনি যদি ফলো করেন, তাহলে আপনার আর কোনো দিন ক্লায়েন্টের অভাব হবে না। এত বেশি পরিমাণে অর্ডার জেনারেট করবেন যেটা বলার বাইরে। চলুন আমরা সরাসরি চলে যাই প্রিসিড স্ক্রিনে এবং কিভাবে কোন মেথড ফলো করে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি সেটি দেখি। আর একটি কথা না বললেই নয়, কি করতে হবে আপনারা কিন্তু জানেন, আপনারা কিন্তু লেদা বাচ্চা না। ওকে, আমরা ফাইবার আর মার্কেট প্লেসে চলে আসার পর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর প্রোগ্রামিং অ্যান্ড টেক যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই অথবা উইক্স। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর পেজটা রিলেট হতে একটু সময় নেবে, আমরা ওয়েট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 358টা রিভিউ, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিভিউ। তো এখন অনেকেই বলতে পারেন যে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, আমরা এসইওর কাজ করি, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে কেন আসবো, ওয়ার্ডপ্রেসের গিগগুলো কেন দেখব? আসলে এখান থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করব। এই টিপসগুলো আপনাকে কিন্তু কেউ ফ্রিতেই দিবে না। সো এইরকম টিপস পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে, নোটিফিকেশন বেলে অন করে রাখলে আপনি কিন্তু এই সব টিউটোরিয়াল পেয়ে যাবেন, এবং এভাবেই কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তো এখান থেকে আমরা এই গিগটা ওপেন করে নিচ্ছি, এবং যেগুলো গিগে অনেক বেশি রিভিউ আছে সেই গিগগুলোই কিন্তু আমরা ওপেন করে নিব। তো আমি কয়েকটি গিগ ওপেন করে নিলাম। সর্বপ্রথম গিগে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা রিভিউ সেকশনে যাব। তো এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এই ওয়েবসাইটটার নাম কি। তো আমরা যদি এই ওয়েবসাইটের নামটা আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টকেও খুঁজে বের করতে পারবো। তো আমি জুম করতেছি, তো জুম করার পরও এটা দেখা যাচ্ছে না, তো এটা স্কিপ করে দেবো। নেক্সট যে রিভিউটি আছে সেটা দেখার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম এখানে দেখাচ্ছে। আমরা কিন্তু ক্লায়েন্টের নামটা কপি করতে পারি, অথবা ওয়েবসাইটের নামটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এখান থেকে আমি ইমেজটি সেভ করে নিই। সেভ করে নিয়ে গুগলে ওপেন করে দেখি কীরকম দেখা যায়। তো ইমেজটি সেভ করে নেওয়ার পর আমি জুম করতেছি, একদম জুম করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটের নামটি দেখা যাচ্ছে। আমি ওয়েবসাইটের নামটি কপি করে নিচ্ছি, অথবা এখান থেকে লিখে নিচ্ছি। আমরা নামটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার সরাসরি গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পর নামটি পেস্ট করে .com লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটি নতুন ট্যাবে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কামিং সুন। এই ওয়েবসাইটটা কিন্তু রেডি করতেছে বা রেডি হচ্ছে এখন থেকে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু কমপ্লিট করেছে, বাট ওয়েবসাইটটি কিন্তু এখনো লাইভে আনিনি। তো যখন এই ওয়েবসাইটটি লাইভে নিয়ে আসবে, তখনই আপনি কিন্তু এই ওয়েবসাইটে কি করতে পারেন, ওই ওয়েবসাইট থেকে ইমেলটি কালেক্ট করে তাকে অফার সেন্ড করতে পারেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, গ্রাফিক্সের অফার সেন্ড করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের অফার সেন্ড করবেন। যেহেতু এটা একদম নতুন ওয়েবসাইট, সেক্ষেত্রে এনার ডিজিটাল মার্কেটার লাগবে, এসইও এক্সপার্ট দুটাই কিন্তু লাগবে। এছাড়াও এনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনারও লাগতে পারে। তো আমরা নেক্সট আরেকটি গিগ ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16টি অর্ডার রানিং। আমরা রিভিউ সেকশনে যাওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা যদি রিভিউ সেকশনে চলে আসি নিচের দিকে, তো রিভিউ সেকশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যক্তির কিন্তু নাম রয়েছে। এই নামগুলো ধরে যদি আমরা সার্চ করি গুগলে, তো এই নামগুলো ধরে সার্চ করলে কিন্তু গুগলে পেয়ে যাব। তো এই ব্যক্তির নামটি গুগলে নেই, আমরা অন্য একটি গিগে চলে আসলাম। তারপর এখান থেকে যদি এই ওয়েবসাইটের নামটা সার্চ করি, তাহলে কিন্তু পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট। এই ছবিটাও আমরা সেভ করে নেই, 1 বছর আগে এটা। তো রিসেন্ট রিভিউগুলো দেখার চেষ্টা করবেন। এটাও সেভ করে নিলাম। নেওয়ার পর এই পিকচারটাও ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটের নাম। তো এই ওয়েবসাইটের নামটাও আমি আবার লিখে দিচ্ছি এখানে। এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আরেকটু জুম করার চেষ্টা করি। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না এখানে নিচে কি লিখেছে। তো এই ওয়েবসাইটের যেটুকু পেয়েছি সেটাই কপি করে আবার গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখান থেকে সার্চ করে নিব। তো .com দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু .com-এ নেই, এটা হচ্ছে NL একটা ডোমেন। সেই ডোমেনে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম হুবাহুব সাইটটি, যেটা সাইট আমরা ফাইবার থেকে খুঁজে পেলাম, সেই সাইটটি কিন্তু। আমি যদি জুম আউট করে দিই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সেম লোগো আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তো এখন যদি আমরা এখান থেকে ইমেল খুঁজে বের করি, তাহলে কিন্তু এনাকে অনেকগুলো অফার সেন্ড করতে পারবো। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এনার কিন্তু কন্ট্যাক্ট ইমেল এখানে দেওয়া। আমরা কিন্তু সার্চ করে এনাকে কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারি। যদি আমরা আবার ফাইবার মার্কেট প্লেসে চলে আসি, আসার পর অন্য যে কোনো যদি একটি গিগ ওপেন করে নেই, তো আমরা এই গিগটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর ওয়েট করব। ওপেন করে নেওয়ার পর ওয়েট করার পর আমরা
আমরা রিভিউ সেকশনে আবার চলে যাব। তো রিভিউ সেকশনে চলে যাওয়ার পর আমরা রিসেন্ট রিভিউ দেখব। আপনারা দেখবেন 7 দিন 1 মাস আগে যে রিভিউগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে ক্লায়েন্ট পিক করার চেষ্টা করবেন। তো এই সেম ওয়েবসাইটটি আমি আবার ডাউনলোড করে নিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন স্ক্রিনশটগুলো। তো ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে জুম করব, জুম করে দেখব যে ওয়েবসাইটের নামটি পড়া যায় কিনা। তো এই ওয়েবসাইটের নামটি আসলে পড়া যাচ্ছে না, একদম রেজুলেশন অনেক খারাপ কিন্তু। তো আমি অন্য আরেকটি রিভিউ দেখার চেষ্টা করি, চলে যাই আবার সরাসরি ফাইবারে। তো এবার নেক্সট দেখি, এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। আমরা যদি এখান থেকেই জুম করি হয়তো বা দেখতে পারবো। তো বোঝা যাচ্ছে না, আমি এখান থেকে ছবিটা আগে ডাউনলোড করে নেই। ছবিটা ডাউনলোড করে নেওয়ার পর আবার ওপেন করে যদি জুম করি তো দেখতে পারছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। আবার আমি ওয়েবসাইটের নামটি একটু সার্চ করার চেষ্টা করি। তো আমি এই অপশনটা নিয়ে আসলাম কন্ট্রোল F চাপ দিয়ে। আপনারা যদি কন্ট্রোল F চাপেন তাহলে এই অপশনটা চলে আসবে। এখানে আপনি কিন্তু কপি করে নিয়ে আপনি কিন্তু গুগলে সার্চ করতে পারেন। তো নিচে লেখা আছে রিয়েলিটি, এটা সহ আমরা লিখে নেই। পুরোটাকে কপি করে নিয়ে আমি আবার সরাসরি গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর এটা পেস্ট করব। পেস্ট করার পর ওয়েট করব, নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেম ওয়েবসাইটটি আবার ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেম ওয়েবসাইট, আমরা যে স্ক্রিনশটটি সেভ করে নিয়েছিলাম সেম লোগো সেম সাইট দেখতে পাচ্ছেন। তো এই মেথডটি এভাবেই কিন্তু ফলো করতে পারেন। ইমেল অ্যাড্রেসে আপনারা কি করবেন, মেল করলেই কিন্তু নিশ্চিত আপনি যদি ভালো পরিমাণের অফার তাকে সেন্ড করেন অবশ্যই আপনি অর্ডার কিন্তু জেনারেট করতে পারবেন। যদি ইমেল অ্যাড্রেসটি এখানে না থাকে আপনি এখান থেকে কন্ট্রাক্ট দেখবেন অথবা একদম ওয়েবসাইটের নিচে চলে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আপনারা যদি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দেন তাহলে আপনাদের সামনে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে আমার পক্ষে কিন্তু সুবিধা হয়, আমি মোটিভেশন পাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই মেথডটি খারাপ কাজে কখনোই লাগাবেন না।